Hi, this is Dugang Datta, the Mocking Monk. Welcome to the episode of Ranthambore Safari. এখানকার পাহাড়ি জঙ্গলের মধ্যেই রয়েছে রণথম্বর ফোর্ট, আর সেই থেকেই এটির নাম হয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক। 282 স্কোয়ার কিলোমিটারকে 10টি জোনে ভাগ করা হয়েছে সাফারির জন্য। সাফারি করা যায় 20 সিটার ক্যান্টার ও 6 সিটার জিপে। অনলাইন ছাড়াও স্পট বুকিং করা যাবে হোটেল থেকে এজেন্টের থ্রুতে। সাফারি হয় সকালে ও বিকেলে। সাফারির ক্যান্টার বা জিপ হোটেল থেকে কিংবা হোটেলের সামনে মেন রোডে তোমাকে পিক আপ করবে সাফারির জন্য। এই স্থানটি জোন 4 এবং জোন 5 এর এন্ট্রি পয়েন্ট। আমি চলেছি জোন 5। গেটেই লেখা রয়েছে ঢুকে ডান দিকে জোন 4 এবং সোজা গেলে পাবে জোন 5। আমি চলেছি জোন 5। যদি প্রকৃতিকে ভালোবাসো, বিশেষ করে বন ভালোবাসো, আর বনের রাজাকে বন্য পরিবেশে কাছে থেকে দেখতে চাও, তবে আসতেই হবে রণথম্বর। বেস্ট টাইগার ফ্রেন্ডলি ল্যান্ড, লার্জেস্ট অ্যান্ড মোস্ট রিনাউন্ড ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, রণথম্বর। একসময় জয়পুরের মহারাজাদের হান্টিং গ্রাউন্ড, এখন রণথম্বর টাইগার রিজার্ভ, মোস্ট ফেমাস ফরেস্ট ডেস্টিনেশন অফ ইন্ডিয়া। কি সৌভাগ্য বলো আমার। কিছু একটা চোখে পড়েছে, সেটাকে স্পট করার চেষ্টা করছি। ও হ্যাঁ, চিতাল বা স্পটেড ডিয়ার। এর সংখ্যা এখানে অনেক। ময়ূর এখানকার বনে প্রচুর। আসলে শুধু ময়ূর কেন, এই বনে রয়েছে প্রায় 320 প্রজাতির পাখি। কিন্তু কি এখানে বুনো শুয়োর, ময়ূর, আরো অনেক কিছু একসাথে দেখা যাচ্ছে। চোখে পড়ল একটি মন্দির। হ্যাঁ, এটি একটি আদিবাসী মন্দির। যদিও আদিবাসীদের এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই মন্দিরটিকে সরানো যায়নি। এখানে মানুষ রয়েছে, মন্দিরের পূজারী এবং কয়েকজন কর্মচারী। তারা এখানকার পশু পাখিকে প্রতিদিন সকালে ও বিকেলে খাবার দেয়। একটা বিশাল খায় বট গাছ, যার মূল গাছটি হারিয়ে গেছে, না জানি কত বছরের পুরনো। মরুভূমি অঞ্চল হওয়া সত্ত্বেও এই ফরেস্টে রয়েছে প্রায় 300 প্রজাতির গাছপালা। অবাক করার মতো। দ্য লার্জেস্ট ইনট্যাক্ট ডেসিডুয়াস ফরেস্ট লেফট ইন ইন্ডিয়া। ক্লাইমেট ও ভেজিটেশন দুটোই ইউনিক। একটি মেল চিতাল বা স্পটেড ডিয়ার, কিন্তু একা কেন? সামনেই দেখা যাচ্ছে একটি জলাশয়। আসলে এই বনে প্রচুর জলাশয় রয়েছে, সেটাই বোধহয় এই বনকে বাঁচিয়ে রেখেছে এখানকার জীবজন্তুদের। 1955 পর্যন্ত জয়পুর মহারাজাদের হান্টিং গ্রাউন্ড ছিল এই ফরেস্ট। 1973-তে প্রজেক্ট টাইগারের অন্তর্গত এটিকে স্যাংচুয়ারি ডিক্লেয়ার করা হয়। 1980-তে 282 স্কোয়ার কিলোমিটার এই স্যাংচুয়ারিকে ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়। রণথম্বরের জঙ্গল সাফারি করতে করতে একটা জায়গায় আমাদের দাঁড় করালো। আসলে এটি একটি সেফ জায়গা এবং এখানে রয়েছে একটি ছোট ক্যাম্প, সাথে টয়লেট। সো বলতে পারো এটা একটা টয়লেট স্টপ। তবে জায়গাটি ভারী সুন্দর। পেছনে রয়েছে একটি জলাধার, আর চারিদিকে শুধু পাহাড়, জল। এখন পর্যন্ত বাঘমামার দেখা পাওয়া যায়নি। কিছু চিতল, কিছু ওয়াইল্ড বোর, ময়ূর এসব তো দেখা গেছে। তবে যেটা দেখতে এখানে আসা, সে কোথায়?
কোথায় কোথায় আমাদের বাঘ মামা? এদিকে দেখো সবাই এখন এখানে নেমে চারিদিকে সেলফি নিচ্ছে, ছবি তুলছে এই সুন্দর পরিবেশের। অনেকগুলো গাড়ি একসাথে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ওই যে বললাম টয়লেট স্টপ। এই জঙ্গলি পাখিগুলোর সাহস দেখেছো? হাতে এসে বসে খেয়ে যাচ্ছে। আসলে এগুলো বাঘের বন্ধু, সাহস তো হবেই। ওরা বাঘের দাঁত পরিষ্কার করে দেয়। হ্যাঁ, এটা একটি বিশেষ প্রজাতির পাখি যা পাওয়া যায় রাজস্থানের বিভিন্ন জঙ্গলে। এই দেখো হাতের উপর বসে খাচ্ছে। একটি পাহাড়ি নদী প্রায় শুকিয়ে গেছে, পাশে প্রচুর ঘাস। এই নদীতে কোথাও কোথাও একাটুকু জল রয়ে গেছে, আর সেখানেই নেমে আসে জীবজন্তু জলের জন্য, আসে বাঘও। কিন্তু না, এ যাত্রা বাঘের দেখা মিলল না। বিকেল 2:30-এর পর আবার বেরোলাম সাফারিতে। এবার চুজ করলাম জোন 3। রণথাম্বোর ফোর্টের অন্তর্গত এটি প্রায় 800 বছরের পুরনো গেট, আর তাকে ধরে রেখেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বট গাছ। এখান থেকে যাওয়া যায় জোন 2 এবং জোন 3। দুটোতেই কিন্তু টাইগার সাইটিংয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। জোন 3-তে রয়েছে 3টি বড় বড় লেক, তার মধ্যে এটি সবথেকে বড়, নাম পদম লেক। দেখা যাচ্ছে সুইট ওয়াটার ক্রোকোডাইল এবং সফট ব্যাক টর্টয়েস। জোন 3-তে রয়েছে প্রচুর গ্রাসল্যান্ড, আর মনে রেখো এই গ্রাসল্যান্ড কিন্তু অন্যান্য জন্তু জানোয়ারদের কাছে যেমন প্রিয়, তেমনি প্রিয় বাঘেদেরও, কারণ এই ঘাসের মধ্যে লুকিয়ে খুব সহজেই শিকার করতে পারে বাঘেরা। দেখা যাক এ বেলায় বাঘ মামার দেখা মেলে কিনা। বলা হয়নি, এ বেলায় আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু ও দাদা স্বপন কুমার মিত্র। আবার একটা লেক। এই লেকে কেমন ভেসে বেড়াচ্ছে দেখো একটি ক্রোকোডাইল। আর হ্যাঁ, রয়েছে অনেক রকম পাখিও, যেমন এই সামনেই দেখা যাচ্ছে টিল। কল আছে, তাই সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে তার, যার জন্য এখানে আসা। ওই বোধহয় মুভমেন্ট দেখা গেছে, সবাই কেমন ছটফট করছে দেখো। দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে, বোধহয় বাঘ মামা আসছে এদিকেই। ও গড, ওই তো ওই তো ওই তো বাঘ। খোলা জিপ থেকে দেখছি বাঘ এগিয়ে আসছে আমাদের জিপের দিকেই, এগিয়ে আসছে মানুষের দিকেই। কিন্তু কোথায়? মুখ তুলে কি তার হাঁটা, সাথেই বলে বনের রাজা বাঘ। গাইড জানালো ওর নাম ঋদ্ধি, একটি মেঘ বাঘ। ওর 3টে
7 মাসের শাবকও আছে, তাদের নামকরণ করা হয়নি। ওর বরের নাম গণেশ, থাকে 2, 3 এবং 4th জনের মধ্যেই। দেখো, আমরা কিন্তু খোলা জিপে, কিন্তু ও আমাদের দিকে একবারও তাকাচ্ছে না। আর আমরা ওর পাশে পাশে গিয়ে আরো কাছে থেকে ছবি তোলার চেষ্টা করছি। রণথম্বরের মাছলি ছিল মোস্ট ফটোগ্রাফড টাইগ্রেস অফ দ্য ওয়ার্ল্ড। 2016 সালে মারা যায়। উস্তাদ এবং সুলতান এরা দুজনেই এখন বিশেষ কারণে জুতে। গাইড আরও জানাল ও নাকি ক্ষুধার্ত, শিকার করতে বেরিয়েছে। আসলে শাবকগুলোকে ছেড়ে বেশি বেরোনো হয় না। তাছাড়া শাবকের জন্য তো এই দেখো শিকার করার পোজ নিয়েছে। সামনে রয়েছে কতগুলো সাম্বার। ও কি পারবে শিকার করতে? এই যা, কে একটা আওয়াজ করে দিল, আর সব হরিণ পালিয়ে গেল। আর ঋদ্ধি মনের দুঃখে আবার ফিরে গেল বনের দিকে। বাঘ দেখার পর সেলিব্রেশনের মুড, সবাই অত্যন্ত আনন্দিত। বাঘের বন্ধুর অবস্থা দেখো, আমাদের সাথেই গাড়িতে চেপে চলেছে। সত্যি তো, সাফারিতে এলেই যে বাঘ দেখা যাবে তার কোনো মানে নেই, ভাগ্যের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো প্লিজ, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।